আমরা দেখতে পাই গণমাধ্যমে খুব বড় করে ছাপা হয় যে ছাত্রলীগের নেতা ছাত্রলীগে এই কাজ করেছে। আজকে আমি তাদের বলবো, আপনারা এসে এই মিরপুর ইনডোর স্টেডিয়ামে দেখে যান একটি সংগঠনের চিন্তা ভাবনা কতটা আধুনিক হলে তরুণ সমাজের সামনে, ছাত্রদের সামনে, ছাত্র রাজনীতির বাইরেও তারা বলতে পারে যে মাদক রুখবই, তারা বলতে পারে বাল্যবিবাহ রুখবই, তারা বলতে পারে যৌতুক রুখবই, ইফটিজিং রুখবই। এই কাজটি সমাজের যারা বড় তাদের বয়োজ্যেষ্ঠদের, কিন্তু আজকে এসে মনে হলো ছাত্রলীগ যেভাবে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রবর্তী সংগঠন ছিল, আজকেও এই সমাজে যে সমস্ত ত্রুটি রয়েছে তা ফিক্স করা, সঠিক পথে আনার ক্ষেত্রেও এই ছাত্রলীগ আজকে অগ্রভাগে রয়েছে। ছাত্রলীগ আমাদের এই জনপদের আনসাং হিরো। বঙ্গবন্ধু বলেছিলেন ছাত্রলীগের ইতিহাস বাঙালির ইতিহাস, বাংলাদেশের ইতিহাস। এবং এই জনপদের প্রতিটি পৃষ্ঠায় ইতিহাস সৃষ্টিতে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগেও ছিল। আমি মনে করি মাদক, বাল্যবিবাহ, যৌতুক, ইফটিজিং এই সমস্ত কাজের বিরুদ্ধে, এই অপকর্মের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য ছাত্রলীগ সবার আগে রয়েছে। আমি তার সাথে আরো দুইটি স্লোগানকে আমি এখানে যুক্ত করতে চাই। সাম্প্রদায়িকতা আমরা রুখবই, জঙ্গিবাদ আমরা রুখবই, সন্ত্রাস আমরা রুখবই। আজ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই জনপদের সকল মানুষকে, সকল শ্রেণী পেশার, সকল বয়স, সকল সম্প্রদায়, সকল জাতি, সকল নারী পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ করে এই বাংলাদেশকে আগামী দিনের নাগরিকদের জন্য একটি নিরাপদ, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ পরিণত করার বিরামহীন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছে। আমি মনে করি সেই বিরামহীন সংগ্রামে ছাত্রলীগ রয়েছে এবং এই ছাত্রলীগকে একটি সুস্থ সবল এই জাতির একটি প্রতিনিধি হিসাবে তাদেরকে নেতৃত্ব দিতে হবে। তারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, আজকে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে। শুধু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে তারা অগ্রভাগে নেই, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তারা সবার আগে নেই, তারা দেশের একটি সুস্থ সবল জাতি গঠনের ক্ষেত্রে ছাত্রলীগ সবার আগে রয়েছে। আজকের এই টুর্নামেন্টের আয়োজন সেটি প্রমাণ করে। আমি বলবো বাংলাদেশ ছাত্রলীগ আমাদেরকে শৃঙ্খলা পরায়ণ হতে হবে। আমাদেরকে আমাদের প্রতিদিনের যে শিক্ষাঙ্গনের যে পাঠ্যক্রমের যে কাজ, সেই শিক্ষা কাজে আমাদেরকে আরো মনোযোগী হতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন সোনার বাংলা করার জন্য সোনার মানুষ চাই। আমরা বলতে চাই স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য আমাদেরকে সোনার ছাত্রলীগ তৈরি করতে হবে। আমাদের যতটুকু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আমাদের সবাইকে মিলে সেটির সমাধান করতে হবে, সেটিকে ঠিক করতে হবে, সঠিক পথে আনতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ ছাত্রলীগকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সবার প্রধান অতিথি, যিনি আমাদের সময়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে শেখ হাসিনার সহযাত্রী হিসাবে রয়েছেন, যিনি আমাদের সময়ের প্রতিনিধি মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক আরাফাত রয়েছে, আপনাদের অত্যন্ত সুপরিচিত ঢাকা শহরের জনপ্রিয় সংসদ সদস্য ফেরদৌস রয়েছে, এখানে আমাদের বোন নাফিসা রয়েছে, অনেকে রয়েছেন, আমাদের নারী ক্রিকেট টিমের প্লেয়াররা এখানে রয়েছেন, যারা অত্যন্ত খ্যাতি নিয়ে আসছে। আমি মনে করি আগামী দিনেও আমাদের ক্রীড়াঙ্গনে যতটুকু অর্জন সম্ভব হয় নাই, এই ছাত্রলীগের নেতৃত্বে এই ধরনের আমাদের টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়েই আমাদের সেই খ্যাতি, সেই আমাদের গৌরব আমরা বাংলাদেশে নিয়ে আসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।